আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আয়ুষের জ্বর যদি না কমে তাহলে ওর প্রাণহানির আশঙ্কা আছে। না দিদি, কি করছিস তুই? তোর হাত পড়ে যাবে তো। ছোট সাহেব অসুস্থ বলে তোর মন খারাপ করছে। তুই ছোট সাহেবকে এত ভালোবাসিস, তাও তুই একবারও দেখতে গেলি না কেন রে? কারণ আমি যে যেতে পারবো না রে ঘন্টু। আমিও তো ছোট সাহেবকে খুব ভালোবাসি। সে যাই বলুক, আমি তো জানি ছোট সাহেব তোকে রাক্ষসদের হাত থেকে বাঁচিয়েছে। আমি দয়া করে ছেড়ে দিন। ছোট সাহেব ছোট সাহেব তো রাজকুমার। ঠাকুর, তুমি ছোট সাহেবকে ঠিক করে দাও। তুমি ছোট সাহেবকে সুস্থ করে দাও ঠাকুর, সুস্থ করে দাও। মা মা ভাইদার কন্ডিশন কিন্তু আরো ডিটোরিয়েট করছে। দেবলি না পেলে ডক্টরকে? হ্যাঁ আন্টি, আমি ডক্টরকে ফোন তো করছি, কিন্তু ডক্টর তো আমার ফোনই পিক করছে না। তো আবার ট্রাই করো না। হ্যাঁ আন্টি, আমি করছি। তুমি সত্যি ফোন করছো? হ্যাঁ, এটা তো আমাদের প্ল্যানের পার্ট। আরে এই যে তো বৃষ্টি হচ্ছে, সেটা তো প্ল্যানের পার্ট ছিল না। আচ্ছা আসবে তো, না এলে কিন্তু পুরো প্ল্যানটা ফেলিয়ে হয়ে যাবে। তুমি একটু তোমার মুখটা মধ্যে রাখবে প্লিজ। তোমার মুখ থেকে তো কোনো ভালো কথা বেরোয় না। হ্যালো। হ্যাঁ হ্যালো, ডক্টর তালুকদার বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দেবলীনা চ্যাটার্জি বলছি। বলছি যে ডক্টর, আপনি একটু ইমিডিয়েটলি গাঙ্গুলি বাড়িতে আসুন প্লিজ। এখানে না একজন খুব অসুস্থ হয়ে পড়েছে। বাইরে অসম্ভব বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট সব বন্ধ, এর মধ্যে যাবো কি করে? ডক্টর ডক্টর একটু ট্রাই করুন প্লিজ। সরি, এখন যাওয়ার কোনো মতেই পসিবল না। আন্টি, হ্যাঁ আন্টি, ডক্টর বললো যে বৃষ্টি থামলেই চলে আসবে, ততক্ষণ আমাদেরকে একটু ওয়েট করতে হবে। না, একদম ওয়েট করবো না, একদম ওয়েট করবো না। জ্বর ক্রমশ বাড়ছে। দুপুর অব্দি ঠিক ছিল, কি হলো তারপরে ছেলেটার? দীপালি, দীপালি। হ্যাঁ ম্যাডাম। আয়ুষ সকাল থেকে কি কি খেয়েছিল? আয়ুষ বাবা দিদি, তুমি যা যা বলেছিলে ঠিক তাই তাই খেয়েছে। এই মেরেছে। দিদি যদি ওই গ্লাসটা দেখে কিছু সন্দেহ করে, তারপরে যদি জানতে পারে যেটা আমি খাইয়েছি, তাহলে আজ এবার ভবনীরা সাঙ্গ করে দেবে। বাবা, দেখি তো ছেলেটার জ্বরটা কত হচ্ছে। তুমি একটা কাজ করো দীপালি, ওরা ছোট কি করিস কি তুই? আমি সরি দিদি, আমি দেখতে পাইনি। দেখে শুনে চলাফেরা কর, সর এখান থেকে। চল টল ফেলে। আয়ুষ, দেখ ও রাজ, আরেকবার ফোন করো না ডাক্তারকে, বলো না আসতে। কিছু তো করো রাজ, চুপ করে বসে না থেকে। ওদের কোনো ডাক্তার আসতে চাইছেন না আসলে। কিন্তু জ্বর যে বাড়ছে সেটার তো। ও ডাক্তার ওই ফোন করেছেন। দেখো না, আসবেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যালো মিস্টার গাঙ্গুলি, আমি আপনাদের বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় এত জল, ইভেন আমার গাড়ির ভেতরে জল ঢুকে গেছে। আমার পক্ষে আসা পসিবল না। তাহলে দেখুন না, যদি আপনার কোনো কলিগ। বাইরে যা ঝড় বৃষ্টি, কারোর পক্ষে বেরোনো সম্ভব নয়। কিন্তু আয়ুষের জ্বরটা তো ক্রমশ বাড়ছে, ওকে কোনো নার্সিংহোমে নিয়ে যাবো? বাইরের অবস্থা খুব খারাপ, বেরোলে মাঝ রাস্তায় আটকে পড়বেন, তখন আরো বিপদ বাড়বে। তাহলে যদি কোনো ওষুধ বলে দেন ওকে খাওয়ানো যায় তো। আয়ুষের এত জ্বর বলছেন, আমি না দেখে তো কোনো ওষুধ সাজেস্ট করতে পারবো না। ও তাহলে উপায়? আপনাদের বাড়িতে যে মেয়েটা আছে না, কুসুম, যে আয়ুষের পায়ে ওই প্রলেপটা লাগিয়েছিল, হ্যাঁ, ওনাকে ডেকে পাঠান। মেয়েটি অনেক ঘরোয়া টোটকা জানে, ও ঠিক কোনো না কোনো উপায়ে আয়ুষকে সুস্থ করে তুলতে পারবে। দেরি করবেন না মিস্টার গাঙ্গুলি,
আয়ুষের জ্বর না কমলে কিন্তু প্রাণহানির আশঙ্কা আছে। বাবা বাবা ডক্টর কি বললো? দীপালি, কুসুমকে একবার ডেকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি দাদা কুসুমকে কিসের জন্য দরকার? কারণ ডাক্তারবাবু বললেন যে কুসুম তো অনেক রকম ঘরোয়া টোটকা জানে, তো একবার আয়ুষের উপর সেই টোটকা কাজও করেছিল। তাই আয়ুষের যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে কুসুমের টোটকায় ভরসা, কারণ এই মুহূর্তে অন্য কোনো ডাক্তার আসতে পারবে না। এমন একটা ফুল প্রুফ প্ল্যান বানালাম যাতে কুসুমকে পাকাপাকি ভাবে বাড়ি থেকে বের করে দিতে পারি, সেখানে দাদা নিজেই কুসুমকে ডেকে পাঠাচ্ছে। আর দিদি তো এখন আয়ুষের কথা ভেবে কিছু বলবেও না। পুরা কপাল আমার। যাকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছি আমরা, এখন আমাদের কারণেই তাকে আবার ডেকে আনা হচ্ছে এই বাড়িতে। কি হলো দীপালি, দাঁড়িয়ে রইলে কেন? যাও গিয়ে ডেকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। যাকে তুমি শাসন করে বাড়ি থেকে বের করে দিয়েছো তাকে আবার ফিরিয়ে আনতে হবে। তুমি তো বলো যে তুমি তোমার ছেলেদের জন্য সবকিছু করতে পারো। ডাক্তার বলেছেন যে আয়ুষের জ্বর যদি না কমে তাহলে ওর প্রাণহানির আশঙ্কা আছে। না, কুসুমকে ফিরে আনতেই হবে ইন্দ্রাণী, ওই আমাদের শেষ ভরসা। দীপালি গলা বলে মনে হচ্ছে না? এত রাতে দীপালি? পিসি এত রাতে এভাবে ডাকাডাকি করছে কেন? খুলছি খুলছি খুলছি। দীপালি ভিজে গেছো? ভিতরে এসো, ভিতরে এসো। কুসুম 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 শিগগিরই চল, বড়বাবু তোকে ডেকে পাঠিয়েছেন। কি হয়েছে পিসি? কুসুম, আয়ুষ বাবার বড় বিপদ। তুই ছাড়া আয়ুষ বাবাকে কেউ বাঁচাতে পারবে না। সে কি? কুসুম কুসুম তাড়াতাড়ি তাড়াতাড়ি চল মা, চল। যদি তুমি দিদির পারমিশন ছাড়া বাড়ির চৌকাঠ পেরো তাহলে তাহলে কি? তুমি দিদির মরামত দেখবে। কুসুম কুসুম, কি এত ভাবছিস বলতে? তাড়াতাড়ি চল না। আমি যাবো না।